নোটের ওপরে তোমার ছবি প্রিন্ট করে তার উপরে ইঁদুরের ফেস লাগিয়ে দেওয়া বা তোমার গায়ে রিয়াল ইঁদুর ছুঁড়ে মারা, সেই জিনিসগুলোকে ওভারকাম করে রক্তে হিমশীতল স্রোত বয়ে যাওয়া আর একটা টিমকে একা ম্যাচ জেতানো গোলকিপারের নামই হলো জোয়ান দ্য সুপারম্যান গার্সিয়া। এই শেষ ম্যাচে, মানে আগের ম্যাচে, মানে আমরা সবাই জেনে গিয়েছিলাম যে জোয়ান গার্সিয়া অলরেডি স্ট্যাবলিশ গোলকিপার, মানে জোয়ান গার্সিয়া অলরেডি টপ গোলকিপারের কন্টেন্ডারের মধ্যে আছে। বাট যে পারফরমেন্সটা দেখালো আগের দিন জোয়ান গার্সিয়া, ডি বক্সের ভিতরে 6টি সেভ, যখন দেখছে জোয়ান গার্সিয়া যে 1v1-এ যখন গোলটি সেভ দিয়েছে জোয়ান গার্সিয়া, অলরেডি বলটা রিচ করতে পারবে না জোয়ান গার্সিয়া, সে জেনে গেছে আমার দ্বারা রিচ করা সম্ভব না। মানে এত হাই আইকিউ প্লেয়ার জোয়ান গার্সিয়া, সেটা থেকে বোঝা যায় জেরার্ড মার্টিন সামনে আছে, সে জানে যদি জেরার্ড মার্টিনকে পুশ করে তারপরে গিয়ে বলটা বাঁচানো সম্ভব, তাছাড়া সম্ভব না। সে মানে এক ফোঁটা দ্বিধা করেনি। ব্যাচের জন্য খেলা কাকে বলে সেটা জোয়ান গার্সিয়াকে দেখলে বোঝা যায় ভাই। 13 বছর বয়সে স্প্যানিওলে এসেছিল জোয়ান গার্সিয়া, স্প্যানিওল একজন লেজেন্ড হয়ে বিদায় নিতে চেয়েছিল, কিন্তু কাতালান রক্ত তো গায়ে বইছে না। আলটিমেটলি বার্সেলোনার হিরো, বার্সেলোনার ছেলে হয়ে খেলছে জোয়ান গার্সিয়া। মানে রিয়াল মাদ্রিদ ফ্যান, লিভারপুল ফ্যান বা ম্যানচেস্টার সিটি ফ্যান, মানে যে অনুভূতিগুলো করতে পারতো যে একটা গোলকিপারের জন্য ম্যাচ জেতা কি জিনিস বা একটা গোলকিপার ম্যাচ জিতিয়ে দেওয়া কি জিনিস, সেইটা আমরা বার্সেলোনা ফ্যানরা কারেন্টলি ফিল করতে পারছি। মানে এতটা হাই প্রোফাইল পারফরমেন্স দিচ্ছে দিনের পর দিন জোয়ান গার্সিয়া। আর যে ফ্যান বেস তোমার, মানে লিটারালি তোমার মৃত্যু কামনা করছে, যে ফ্যান বেস তোমাকে লিটারালি মারমুখী, মানে স্পানিওলের ফ্যান বেস তোমাকে মারমুখী, মানে বলটা যখন জোয়ান গার্সিয়ার পায়ে যাচ্ছে স্পানিওলের ফ্যানরা মানে সে যারা হেডফোন দিয়ে শুনছে তারা তো অলরেডি এনভায়রনমেন্টটা বুঝতে পারছে, মানে সেই ফ্যান বেস তোমার যে পিছনে পড়ে আছে সেখানে ম্যান অফ দ্য ম্যাচ পারফরমেন্স দেওয়া। 9.2 রেটিং এর ম্যাচ ছিল কালকে জোয়ান গার্সিয়া, 9.2। একটা গোলকিপার হয়ে, একটা বার্সেলোনার মতো টিমের গোলকিপার হয়ে যদি এত হাই রেটিং এর ম্যাচ নিয়ে আসে একটা প্লেয়ার, তাহলে বুঝতে হবে সেই টিমের ডিফেন্সে ভাই কত খুঁত আছে। লিটারালি কতবার জোয়ান গার্সিয়াকে 1v1 পেয়ে স্প্যানিওল গোল করতে পারেনি। মানে আমাদের প্রবলেমটা তো হাইলাইন তো আগাগোড়াতেই ছিল যে হাইলাইন হবেই হবে, কিন্তু এখন হাইলাইনে যে অফসাইড ট্র্যাপটা ছিল সেটাও কাজ করছে না আর আমাদের বার্সেলোনায়। অ্যাজ ইউজুয়াল কুন্দের খারাপ ফর্ম কন্টিনিউ হচ্ছে, যে কুন্দেকে দেখে আমরা অভ্যস্ত সেই কুন্দে সেই ফর্মটা ধরে রাখতে পারছে না কুন্দে। আমার মনে হয় নেক্সট সিজনে গিয়ে বার্সেলোনার কুন্দের ব্যাকআপ বা কুন্দের সমান সমান একটা আরবি আনা জরুরি। মানে কুন্দের যেটা ভেবে নিয়েছে যে বার্সেলোনায় সিঙ্গেল হ্যান্ডেলি কুন্দে চান্স পাবে, সেইটা অ্যাটলিস্ট চেঞ্জ হওয়া জরুরি বার্সেলোনায়। ডিফেন্স তো অলরেডি খারাপ পারফরমেন্স করছে বার্সেলোনায়, কিন্তু ভাই কালকে যে সাবগুলো এলো, ফেরমিন লোপেস এসেই 2টো অ্যাসিস্ট। কালকে হয়তো নিজের প্রপার ফর্মে খেলতে পারেনি ফেরমিন লোপেস, নিজের প্রপার 100% দিয়ে খেলতে পারেনি ফেরমিন লোপেস, কিন্তু বোঝা যাচ্ছিল ফেরমিন লোপেস ট্রাই করছিল, কিছু করার চেষ্টা করছিল। আর ড্যানি অলমো যখন আসে, ড্যানি অলমো লেফট উইংয়ে শিফট করে গেছিল। সো ভাই ড্যানি অলমোর যে গোলটা, মানে লিটারালি দেখার মতো, চোখে মানে ক্যানভাসে ভাসিয়ে রাখার মতো গোল, এত সুন্দর গোলটি দিয়েছে ড্যানি অলমো। স্প্যানিওল ভেবে নিয়েছিল যে অলরেডি ম্যাচটা ড্র বা উইন তারা আনবে, কিন্তু শেষ মুহূর্তে সেই ড্যানি অলমোর গোলটা, তারপরে লেভানডস্কি গোল করলো, বাট ড্যানি অলমোর ওই গোলটা সব আশাভঙ্গ সব শেষ করে দিল। আর স্প্যানিওলের আরসিডি স্টেডিয়ামে কিন্তু স্প্যানিওল বার্সেলোনাকে কখনো হারাতে পারেনি, কালকে তার অনেকটা ক্লোজে এসে গেছিল স্প্যানিওল। কিন্তু ভাই ড্যানি অলমো ওর তো আলাদা রকম কিছু প্ল্যান ছিল। ড্যানি অলমো নিজের হারানো ফর্মটা আস্তে আস্তে খুঁজে পাওয়ার চেষ্টা করছে। আর ফেরমিন তো আছে আমাদের, এইগুলো দেখে ভালো লাগে যখন টিমের দুটো টপ লেভেলের নাম্বার 10 তোমার টিমকে বেশ দেওয়ার চেষ্টা করে, তখন ভাই মানে নিজেদেরও ভালো লাগে যে অ্যাটলিস্ট টিমটা ট্রাই করছে। বাট ভাই আমি একটা কথা বলতে চাই ভাই, এই বার্সেলোনার টিম কিন্তু ইউরোপের টপ জায়ান্টসদের ফেস করার জন্য কারেন্টলি রেডি নয় ভাই। আমরা অলরেডি দেখেছি চেলসি কি হাল করেছিল আমাদের, পিএসজি কি হাল করেছিল আমাদের, নট ইভেন আ বেস্ট 11 নিয়েও আমাদের হারিয়ে দিয়েছে চেলসি পিএসজি। ভাই আমি তো ভাবছি যদি ম্যানচেস্টার সিটি বা বায়ার্ন মিউনিখের সামনে আমরা ফেস করি, ভাই মানে কি ভূত হতে চলেছে আমাদের। ফ্র্যাঙ্কি ডিয়ং, এরিক গার্সিয়ার মিডফিল্ডার রাফিনা নাম্বার 10-এ স্টার্ট করেছিল। ফ্র্যাঙ্কি ডিয়ং, এরিক গার্সিয়া মেক্সিভ মিডফিল্ড ভাই। ফ্র্যাঙ্কি ডিয়ং, এরিক গার্সিয়ার মিডফিল্ডকে কখনোই তুমি 100% ভরসা করতে পারবে না অলওয়েজ। আর কালকে লামিন ইয়ামাল, মানে যে আমাদের ফ্রন্ট ফোর যাকে বলি আমরা, কিন্তু লামিন ইয়ামাল, রাফিনা, রাশফোর্ড, লেভানডস্কি অ্যাভারেজ গেম প্লে ছিল। লেভানডস্কিও গোল করেছিল শেষের দিকে, বাট অ্যাভারেজ গেম প্লে ছিল। এই ম্যাচটা জেতার সাথে সাথে বার্সেলোনা কিন্তু লিগ টেবিল টপে চলে গেছে। আর সুপার কোপা দে স্পানা শেষ হতেও আমরা কিন্তু লিগ টেবিলের টপেই বজায় থাকবো। লিগে আমরা যতই ভালোই খেলি, বাট চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার ফর্মটা ধরে রাখতে হবে। ডিফেন্সের যে ভুলগুলো আছে, এই ভুলগুলো কিন্তু মানে লিটারালি জোয়ান গার্সিয়া না থাকলে কালকে আমাদের মানে হিউমিলিয়েশন, যেটা স্পানিওল কখনো করে দেখাতে পারেনি, সেইটা হওয়ার চান্স ছিল। সেইটাকে মাথায় রেখে বার্সেলোনাকে এগোতে হবে। আর ইউসিএলে আমাদের ফর্ম আপ করতেই হবে। ইউসিএলে মানে সিরিয়াসলি ইউসিএলে কোনো হোপ নেই আমার এই সিজনে বার্সেলোনা থেকে। লিগে আমার হোপ আছে, লিগে আমরা হয়তো জিতে যাবো যা হোক করে, কিন্তু ইউসিএলে ভাই সিরিয়াসলি আর জানি না কত বছর আমাদের ইউসিএল এর জন্য এই অপেক্ষা করতে হবে। বাট ওয়ান্ডারফুল পারফরমেন্স বাই জোয়ান গার্সিয়া, মানে সিঙ্গেল হ্যান্ডেডলি একটা গোলকিপার যখন দেখিয়ে দেয় ভাই, আমরা তো এইগুলো দিয়ে অভ্যস্ত নয়। যারা গোলকিপার ম্যাচ বার করে আমরা তো সবসময় এইটা দেখেই অভ্যস্ত না। এই এই
পোস্টটা দেখেই অভ্যস্ত সব সময়, যখন একটা সিঙ্গেল হ্যান্ডেলি একটা গোলকিপার ম্যাচ বার করে দিচ্ছে, এটার থেকে ভালো খবর আর কিছু হতে পারে না। বাট যখন একটা গোলকিপার ভালো ম্যাচ বার করে, তার মানে বুঝতে হবে ডিফেন্সে কতটা ভুল থাকতে পারে। সো আমাদের ডিফেন্সটাকে ইমপ্রুভ করে এগোতে হবে আরও। আর বার্সেলোনার কথা হচ্ছে যখন, তাহলে বার্সেলোনার আর্চ রাইভেল, এল ক্লাসিকো রাইভেল রিয়াল মাদ্রিদের কথা না বলে কী করে থাকতে পারি ভাই। হোয়াট আ ওয়ান্ডারফুল উইন বাই রিয়াল মাদ্রিদ। রিয়াল বেতিসকে লিটারালি ধুয়ে দিয়েছে 5-1 গোলে। হয়তো 5-1 গোলটা শুনতে অত্যাধিক ভালো মনে হচ্ছে, আর অবশ্যই ভালো 5-1 গোলটা, বাট আমরা সবাই জানি ভাই কালকে রিয়াল মাদ্রিদ কতটা লাকি ছিল। আর রিয়াল মাদ্রিদের যে দুটো পরপর যে পোস্টে লাগলো, আর কুর্তোয়া, আর ভাই কুর্তোয়া মানে জোয়ান গার্সিয়া দিকে, কুর্তোয়া দিকে, মানে দুটো লিগের টপ গোলকিপার এখন দুর্দান্ত ফর্মে। সো কুর্তোয়ার ভালো পারফরমেন্স ছিল। আর 5টা গোল ভাই, মানে দুটো গোল যখন হয়, 3টে গোল যখন হয়, তখনও রিয়াল বেতিসের চান্স ছিল কিছুটা কামব্যাক করার। কিন্তু একটা প্লেয়ারের কথা না বলে থাকা যাবে না এখানে, গঞ্জালো গার্সিয়া। হোয়াট আ বিউটিফুল ট্যালেন্ট গঞ্জালো গার্সিয়া। ক্লাব ওয়ার্ল্ড কাপে সবাই দেখেছিল গঞ্জালো গার্সিয়া কি লেভেলের ট্যালেন্ট, কি লেভেলের প্লেয়ার। এই টিমের মেন স্ট্রাইকার এমবাপে, সেই টিমের ব্যাকআপ হয়ে এসে হ্যাটট্রিক করা। আর হ্যাটট্রিকটা কিন্তু যা তা টিমের বিরুদ্ধে না ভাই, রিয়াল বেতিস অত্যাধিক ভালো খেলছে এই সিজনে। আর মানে গঞ্জালো গার্সিয়া পারফেক্ট হ্যাটট্রিক, একটা পারফেক্ট হ্যাটট্রিকের ডেফিনেশন যেটা থাকে সেইটা করে দেখালো গঞ্জালো গার্সিয়া। ভাই রিয়াল মাদ্রিদের তো ফ্রন্টে মানে নাম্বার 9-এর দিকে মানে দেখাই উচিত না ভাই নেক্সট 3-4টে সিজনে, যদি গঞ্জালো গার্সিয়াকে প্রপারলি গ্রুম করতে পারে। এমবাপের অসাধারণ ব্যাকআপ গঞ্জালো গার্সিয়া। তুমি এমবাপের ব্যাকআপ হয়ে এসে হ্যাটট্রিক মারছো, টিমকে বুস্ট করছো। আরও যদি ভাবো ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড যদি চলে আসে, ট্রেন্টের ক্রস আর গঞ্জালো গার্সিয়া হেডিংয়ে কতটা পাওয়ারফুল সেটা আমরা জানি। গঞ্জালো গার্সিয়াকে ক্লাব ওয়ার্ল্ড কাপে সবাই দেখেছে যে হেডিংয়ে কী করতে পারে প্লেয়ারটা। সো ভাই মানে নেক্সট দিনগুলো রিয়াল মাদ্রিদের অপোনেন্ট টিমের জন্য খুবই ভাই খারাপ হতে চলেছে। মানে গঞ্জালো গার্সিয়া এত ভালো লেভেলের প্লেয়ার, এনরিক ছিল, এনরিক কিন্তু অলরেডি অলিম্পিক মার্সেলে চলে গেছে। সো এখন দুটোই অপশন আছে, গঞ্জালো গার্সিয়া আর কিলিয়ান এমবাপে। এই দুটো প্লেয়ারকে নিয়ে যদি জাভি আলোনসো ঠিকঠাকভাবে রোটেশন করে খেলাতে পারে, মানে গঞ্জালো গার্সিয়াকে খেলাতে হবে, এনরিকের মতো না শুধু যে বসিয়ে রাখলে কিন্তু প্লেয়ারটা নষ্ট হয়ে যাবে। গঞ্জালো গার্সিয়াকে প্রপারলি চান্স দিতে হবে। আর গঞ্জালো গার্সিয়া এমন না যে খেলতে পারবে না, অলরেডি ভালো প্লেয়ার গঞ্জালো গার্সিয়া, প্রুভ করে আসছে। আর লালিগায় হ্যাটট্রিক মারা যাতা ব্যাপার না, লালিগায় হ্যাটট্রিক মেরেও সে প্রমাণ করছে যে হ্যাঁ সে পারবে, পোটেনশিয়াল তার মধ্যে আছে, তাকে শুধু একটু গ্রুমের দরকার। আর 5টা গোল খেয়েছে মানে এমন না যে বেতিস খুব বাজে ছিল ভাই, বেতিসের পারফরমেন্স ঠিকঠাকই ছিল। বেতিস ক্লোজে এসে 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 গোল করতে পারিনি। প্রথমের দিকে প্রথম 20 মিনিট তো বেতিস কিছু করতেই পারেনি, প্রথমে 20 দিকে দ্য রিয়াল মাদ্রিদ শো ছিল। বাট পরে বেতিস কিন্তু গেমটা কিছুটা কন্ট্রোল করার চেষ্টা করেছিল, বাট কন্ট্রোল হয়নি বেতিসের দ্বারা। রিয়াল মাদ্রিদ পুরোটাই ক্যাপিটালাইজ করেছে আর 5-5টা পুরো দিয়েছে বেতিসের ওপর। আর আগেই বললাম লাক ভাই কিছুটা রিয়াল মাদ্রিদের ফেভারেও ছিল আজকে, দুটো দুটো পোস্টে হিট, মানে ক্লিয়ার গোল, গোল শটের চান্সগুলো সেগুলো মিস করছে। আর আমি ভিনির পারফরমেন্সের কথা বলতে চাইবো। হয়তো ভিনিকে ক্রিটিসাইজ করবে লোক যে ভিনি লিভ দ্য ফুটবল বিফোর ফুটবল লিভস, এই মিমগুলো তো চলতেই থাকবে, কিছু করার নেই। বাট ভিনির কালকে যে গেমটা ছিল ভাই, মানে ভিনি বলে সবাই বলবে যে হ্যাঁ অবশ্যই বাজে গেম, বাট অনেক প্লেয়ারের প্রাইম ওই গেমটা থাকে ভাই। ভিনির নাইদার গুড নাইদার ব্যাড, সেই রকম পারফরমেন্স ছিল। ভিনিকে ভাই ওভার ওভার ট্রোল করে লাভ নেই। মানে এখন যেটা করা হয় ওভার এক্সাজারেট করা হয় সব কিছু জিনিসটাকে। ভিনিকে ওভার ট্রোল করে লাভ নেই। ভিনির জায়গায় ঠিক আছে, ওকে একটুখানি একা ছেড়ে দিতে হবে ভাই। ভিনি এতটা লাইমলাইটের মধ্যে চলে এসছে, এত ফোকাস চলে এসছে ভিনির ওপর, মানে পান থেকে চুন খসলে ভিনির ওপর ব্লেম করা হয়। রদ্রিগো টপ নচ গেম গেছে ভাই, রদ্রিগো যেরকম রদ্রিগো সেরকম। রদ্রিগোকে ভাই খেলালে রদ্রিগো ভাই রদ্রিগো, সিরিয়াসলি রদ্রিগো মানে ওর থেকে বেস্ট রাইট উইঙ্গার মাঝে মাঝে মনে হয় যেন পৃথিবীতে নেই। রদ্রিগো এমন লেভেলের পারফরমেন্স দেয়। আর এই 5-1 গোলের মাধ্যমে রিয়াল মাদ্রিদের পয়েন্টস টেবিলের সেকেন্ডেই বজায় থাকবে। আর বার্সেলোনা রিয়াল মাদ্রিদের মধ্যে পয়েন্ট ডিফারেন্স থাকবে মাত্র 4 পয়েন্টের। নেক্সট গেমে অ্যাটলেটিকোর বিরুদ্ধে, অ্যাটলেটিকোর বিরুদ্ধে ম্যাচের জন্য কিন্তু তুলে নিল ভিনিকে, পরে মাস্তানতুয়ানো গুলার নামলো। আর নেক্সট ম্যাচে হয়তো কিলিয়ান এমবাপে কামব্যাক করবে। সো দেখা যাক কিলিয়ান এমবাপে যদি কামব্যাক করে তাহলে কি গঞ্জালো গার্সিয়া খেলবে, না কি এমবাপেকে লেফট উইংয়ে দিয়ে গঞ্জালোকে স্ট্রাইকার দেবে আর ভিনিকে বেঞ্চ করবে, এটা দেখার বিষয় আছে। আর জাভি আলোনসোর ওপর কিন্তু ভাই অলরেডি মাথায় তলোয়ার ঝুলছে যে একটু কিছু ভুল পান থেকে চুন আর শ্যাক, সেরকম টাইপের ব্যাপার চলে এসেছে। আর রিয়াল মাদ্রিদ থেকে শ্যাক হওয়া মানে তোমার রেপুটেশনে কিন্তু অনেকটা দাগ লাগে। সো এটা কেয়ারফুল থাকতে হবে জাভি আলোনসোকে টিম চুজ করার দিক থেকে। মিডফিল্ডে কাকে কাকে খেলাবে। বেলিংহামের অ্যাভারেজ গেম প্লে যাচ্ছে, বেলিংহাম খুব হাই না খুব লো না, বেলিংহাম ঠিকঠাক গেম প্লে যাচ্ছে। ভালভার্দের আজকে অবশ্যই ভালো গেম ছিল, চুয়ামিনি নিজের কাজটা ভালো মতো করে। এদিকে রাউল অ্যাসেন্সিও একটা গোল দিল, আর শেষে ফ্রাঙ্ক গার্সিয়া নেমে একটা গোল দিল। সো ইজি ভিক্টরি বাই, নট ইজি ভিক্টরি বাট নট ইজি, নট কমফোর্টেবল ভিক্টরি, বাট ডার্বি মোমেন্ট বাদ দিলে ঠিকঠাক ভিক্টরি পাই রিয়াল মাদ্রিদ। আমি সেই যে কথাটা বার্সেলোনার ক্ষেত্রে বললাম যে ইউরোপের জায়ান্টগুলোকে ফেস করার জন্য বার্সেলোনা রেডি নয়, সেটা কিন্তু রিয়াল মাদ্রিদের ক্ষেত্রেও প্রযোজ্য। হয়তো 5-1 স্কোর লাইন দেখতে লাগলো, কিন্তু ভাই খুঁত আছে ডিফেন্সে, দুটো টিমেরই খুঁত আছে। যে কোনো সময় বড় টিম পেলে মানে ভুলগুলোকে কাজে লাগাবে। হয়তো লালিগার টিমগুলোকে অপমান করছি না ছোটো টিম বলে, কিন্তু
ইউসিএল এর লেভেল আর লালিগার লেভেলের মধ্যে ডিফারেন্স আছে। সো লালিগায় যে লেভেলটা আছে ইউসিএল তার থেকেও উঁচু লেভেলে আছে। সো দুটো টিমের ডিফেন্স ইমপ্রুভ করলে মোটামুটি আর কোনো টেনশন নেই, মানে মিডফিল্ডে দুটো টিমই টপ, অ্যাটাকিংয়ে দুটো টিমই টপ। সো দেখা যাক কি হয় সুপার কোপা দে এসপানাতে দুটো টিম ফাইনালে ফেস করে কিনা। বার্সেলোনা ফেস করবে অ্যাথলেটিক ক্লাবকে, আর রিয়াল মাদ্রিদ ফেস করবে অ্যাথলেটিকো মাদ্রিদকে। সো দেখা যাক কি হয়। এই ছিল লা লিগার টপ টু ক্লাবের একটা ব্রিফলি রিভিউ। আর প্রিমিয়ার লিগের পুরো গেম উইকটা নিয়ে আমি কালকে একটা ভিডিও আপলোড করবো, কারণ প্রিমিয়ার লিগে এতগুলো ম্যাচ একসাথে হচ্ছে। তো প্রিমিয়ার লিগে একটা ম্যাচ কথা বলতে গেলে নেক্সট ম্যাচটা হয়তো মিস হয়ে যেতে পারে। এখন কারেন্টলি চেলসি আর ম্যানচেস্টার সিটির ম্যাচটা চলছে, আর লিভারপুল ভাই অত্যধিক ড্রামাটিক ম্যাচ হলো। 90.4 মিনিটে লিভারপুল উইনার স্কোর করে 90.60 মিনিটে গিয়ে ফুলহ্যাম ইকুয়ালাইজ করে দিল। সো আর ম্যানচেস্টার ইউনাইটেড লিডস ম্যাচটাও 1-1 গোলের ড্র, আর্সেনালের উইন, অ্যাস্টন ভিলা উইন। সো পুরো ম্যাচ ডেটা নিয়ে আমি কালকে একটা ভিডিও আপলোড করবো, ব্রিফলি এক্সপ্লেন করতে একটা ভিডিও আপলোড করবো। সো এই ছিল আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। গুড বাই।